নমস্কার। বলতে চাই আঙিনা স্মৃতির জানালা থেকে আপনাকে স্বাগতম। আজকে স্মৃতির জানালার পর্ব 7। আশা করি আপনি খুব ভালো আছেন। চলুন আজকেও আমরা আমাদের বর্ণিল শৈশব থেকে ঘুরে আসি। আমাদের সে সময়ে অনেক ভালো লাগার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য ভালো লাগা ছিল মাছ ধরা। আমরা কি করতাম? আমরা প্রতিদিন বিকেলবেলা বড়শি নিয়ে বিলের ধারে চলে যেতাম মাছ ধরতে। তারপর এই যে বসে থাকতাম বড়শি ফেলে, কখনো পুঁটি, কখনো ট্যাংরা, কখনো কই, খলসে, এরকম হরেক প্রজাতির মাছ আমরা পেতাম। কখনো কখনো বড় মাছও এই আধার গিলে ফেলতো। আমরা কখনো হয়তো নলা মাছ কিংবা ছোটোখাটো রুইও পেয়ে যেতাম। এই যে বড়শিতে মাছ ধরার আনন্দ, এটা আমরা উপভোগ করেছি। এবং খাল এবং ওই যে জমির যে সংযোগস্থল, সেখানে চাই পাতা কিংবা জাল পেতে রাখা, তারপর সকাল বিকাল সেখান থেকে মাছ সংগ্রহ করা। আবার একটু বৃষ্টি হলে কিংবা আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হলে কই মাছ উঠে আসতো ডাঙাতে। চিন্তা করা যায়, এটা এখন গল্পের মতো মনে হয়, কিন্তু আমরা এটা দেখেছি। উঠে আসতো আপনা থেকে কই মাছ। এটাকে বলতো যে গ্রামের ভাষায় কই উজাচ্ছে, উজিয়েছে, উজায়, কই উজায়, এরকম। সে সময় একেবারে হাঁড়ি ভরে ভরে মাছ বাড়িতে আসতো। এত মাছ যে খেয়েও শেষ করা যেত না। শুটকি কিংবা বিক্রি করতে গেলেও অনেক সময় কেনার মানুষ নেই। কত প্রজাতির মাছ, এই পুঁটি, ট্যাংরা, কই, শিং, মাগুর, বাইল্লা, কাইক্কা, খলসে, তেলেগুতুম, ভেড়া, কত নাম। আমাদের ছেলেমেয়েরা এত নাম ওরা শোনেও নি। এমন ছিল আমাদের সেই সময় মাছ। এই জন্যেই মাছে ভাতে বাঙালি নাম হয়েছে। তারপর সবজিরও কোনো শেষ ছিল না। এত সবজি যে সবজি মানুষের চেয়ে বেশি মনে হয় গরুতে খেত। এখনও মনে পড়ে, টমেটো নিয়ে যেতাম ভাই বোনে বাজারে। আমরা এরকম একবার দুইবার আমরাও নিয়ে গেছি মাথায় করে টমেটো বিক্রি করতে। 4 আনা 8 আনা কেজি বলে টমেটো। নিয়ে যাওয়াটাই সার। হয়তো কাউকে টাকা ছাড়া দিতে চাইলেও নেওয়ার লোক নেই, এমন ছিল তখন অফুরন্ত সবজি। আমাদের সেই সময়টা একেবারে সুজলা সুফলা, শস্য শ্যামলা, সব দিক থেকেই যেন একটু অন্যরকম ছিল। ভালো লাগায় পরিপূর্ণ ছিল আমাদের ছেলেবেলা। আমি আজকে আরও একটি বিশেষ যে ভালো লাগা সেটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এখন ছেলেমেয়েরা দেখি যে ওরা জোলাভাতি খায়। জোলাভাতির জন্য ওরা টাকা সংগ্রহ করে, তারপর বাজার করে তারা এই প্রোগ্রামটা করে। কিন্তু আমাদের সময়কার যে জোলাভাতি প্রোগ্রামটি ছিল, সেটি মূলত একটু অন্যরকম ছিল। সে সময় আমরা বড়দের কাছে টাকা চাইলে টাকা পেতাম না। আমাদেরকেও ওরকম হাত খরচের টাকা দিত না। অনেক সময় হতো, যখন প্রাইমারিতে পড়ি, ছোট ছিলাম, হয়তো রাস্তা দিয়ে সতেন কাকা যাচ্ছেন বা বাদলদা যাচ্ছেন, ওনারা কলেজে পড়েন, সাইকেল নিয়ে যাচ্ছেন। দৌড়ে গিয়ে সাইকেল থামিয়ে সামনে দাঁড়ালে 4 আনা বা 8 আনা পেতাম। সেটা দিয়ে খেতাম আইসক্রিম কিংবা গাট্টা কিংবা বাদামি, হজমি, এইসব।
আটা না পেলে তো সেদিন আনন্দের শেষ ছিল না, কারণ আটা না দিয়ে ওই আইসক্রিমের সামনে যে নারকেল দেয়া থাকে সেই বিশেষ আইসক্রিমটি খাওয়ার সুযোগ পেতাম, সেটার দাম ছিল আটানা। সেদিন আমরা খুব আনন্দ আমাদের। তো যাই হোক, যেটা বলছিলাম যে এরকম টাকা তো কেউ দিত না, তো আমরা এরকম আমাদের যারা সমবয়সী বা ছোট বড় আমরা এরকম 10-12 জন একসাথে হয়ে আমরা যেদিন জোলাভাতি খাবো ঠিক করতাম, আমরা কি করতাম, সবার ঘর থেকে চাল উঠাতাম। চাল বিভিন্ন ধরনের হতো, হয়তো মোটা চিকন, কারোরটা হয়তো খুব কালারফুল, একটু হলুদ একটু সাদা, এরকম বিভিন্ন কালারের চাল। সেটা আমাদের এত চিন্তার বিষয় ছিল না। আমরা প্রত্যেক ঘর থেকে একজনের আন্দাজ করে করে চাল উঠাতাম। তারপর সবাই একটা করে ডিম, আবার হয়তো একটা করে আলু, একটা করে পেঁয়াজ, আবার হয়তো সবজি, আবার একটা কৌটোতে সবার ঘর থেকে একটু একটু করে তেল, একটু নুন, এগুলো আমরা সংগ্রহ করতাম। তারপর চলে যেতাম বাড়ি থেকে দূরে পুকুর পাড়ে বা একটু জঙ্গলে, সেখানে আমরা আয়োজন করতাম এই জোলাভাতির। আগুন জ্বালাতে গিয়ে ধোঁয়ায় আমাদের চোখ মুখ অন্ধকার হয়ে যেত। হয়তো আগুন জ্বালাতে জ্বালাতে এক সময় বিশ্বাস চলে যেত যে রান্না কি আদৌ শেষ হবে, এরকম। তারপর এক সময় আমরা আগুন জ্বালাতে সফল হতাম, পরে একে একে রান্না হতো। আধ সেদ্ধ থাকলেও সেই খাবার ছিল অমৃতের মতো। বাড়ির খাবারের চেয়ে সে খাবার অনেক বেশি মজার ছিল। আর আমরা তখন নিজেকে আবিষ্কার করতাম একজন রাঁধুনি হিসেবে। বাড়িতে হয়তো একদিনও রান্না করিনি, কিন্তু সেদিন খুব পাণ্ডিত্য দেখিয়ে রান্না করতাম। আর যাই রান্না করতাম, মশলা যেটাই দিতাম, আমরা খুব আনন্দ নিয়ে সবাই একসাথে খেতাম। আমাদের সে সময়ের জোলাভাতিটা ছিল একটা বড় আনন্দের উৎস। খুব মিস করি সেই সময়গুলো। তাই এই স্মৃতির জানালা এই পর্বটি আমি বলতে চাই আঙিনায় প্রতি রবিবারে রেখেছি। আজকে স্মৃতিচারণ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও কথা হবে আগামী রবিবার স্মৃতির জানালা থেকে অন্য কোনো স্মৃতিচারণ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাঝে মধ্যেই একটু স্মৃতিচারণ করুন। শুভরাত্রি।